ইচ্ছা করে একটা সহজ সরল অসহায় একটা মেয়ের ক্ষতি করলে আল্লাহ যে সেটা তাকে আবার বিপরীতে অনেক বড় ক্ষতি হিসেবে ফিরিয়ে দেয়, সেটা হয়তো অনেকেই বুঝে না। কথায় বলে না, যেমন কর্ম তেমন ফল। আপনি যেমন কর্ম করবেন আপনার ফলও তেমনই আশা করা উচিত। অসুস্থ তো সব মানুষই হয়, তাই বলে কি একটা মানুষ অসুস্থ হলে তাকে ডিভোর্স দিয়ে দিতে হবে? এ কেমন বিচার? বাস্তব জীবনের কথাগুলো শুনতে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর এই গল্প বাস্তব জীবনের আরো অনেক নতুন নতুন গল্প শুনতে হলে বেল আইকনে টাচ করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এটা আমার এক চাচাতো মামার বাস্তব জীবনের গল্প। উনাকে বিয়ে করিয়েছিল তার বাবা এক সহজ সরল সুন্দরী মেয়ে। মেয়ের বাবা আর্থিকভাবে একটু দুর্বল ছিল, কিন্তু ছেলের বাবা মোটামুটি অর্থবিত্ত ছিল। মেয়েটা খুব সহজ সরল, নম্র, ভদ্র এবং দেখতে খুব সুন্দরী ছিল। তার স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেবর, ননদ সবাইকে খুব ভালোবাসতো। মেয়ের শ্বশুরটা ছিল বদমেজাজি, কথায় কথায় ছেলের বউকে ধমকের উপর রাখতেন। ছেলের বউটাও এত ভীতু ছিল যে তার শ্বশুরকেও অনেক ভয় পেত। 1 বছর সংসার করার মাথায় ছেলের বউটা একটা ছেলে সন্তান হয়। যখন ছেলের বউটার সন্তান হয়েছিল তখন তার স্বামী দেশের বাইরে ছিলেন। বউটা যখন 3 মাসের প্রেগনেন্ট ছিল তখন তার স্বামী বিদেশে গিয়েছিল। এরই মাঝে ছেলের ছোট বোনটারও বিয়ে দিয়ে দিল। ছেলেরা ছিল 2 ভাই 2 বোন। ছোট ভাই পড়ালেখা করে গ্রামে থাকে, বড় ভাই বিদেশে। 2 বোনের মধ্যে বড়টার বিয়ে হয়ে গেছে। এখন ছোট বোনকেও বিয়ে দিয়ে দিয়েছে। ছেলেটার বউটার যখন বাচ্চার 6 মাস বয়স হয়েছিল তখন হঠাৎ করে উনি মাথা ঘুরিয়ে পড়ে গেল। তাড়াতাড়ি ছেলের বউকে যখন ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল তখন ডাক্তার টেস্ট করে বলেছে ওনার ডায়াবেটিস হয়েছে। তারপর বলেছে কোনো সমস্যা নেই, চিকিৎসা করলে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। তখন ওনাকে বাসায় নিয়ে আসা হলো। মেয়ের শ্বশুর কার কাছ থেকে জানি শুনেছে ডায়াবেটিস নাকি ছোঁয়াচে রোগ। এই কথা শুনে উনি বললেন ছেলের বউয়ের সাথে তার ছেলে একসাথে বসবাস করলে নাকি তার ছেলেরও ডায়াবেটিস হবে। তখন ছেলের বাবা সিদ্ধান্ত নিলে ছেলের বউকে ডিভোর্স দিয়ে দিবেন। তখন মেয়ের শ্বশুর জোরপূর্বক মেয়েটাকে ডিভোর্স দিয়ে তার বাবার বাড়ি পাঠিয়ে দিল, আর সেই 6 মাসের বাচ্চাটাকেও তারা জোর করে রেখে দিল। মেয়েটা তার শ্বশুরের পায়ে ধরে অনেক কেঁদেছিল, কিন্তু তার শ্বশুর ছিল বদমেজাজি মানুষ, কারো কথাই শুনে। আল্লাহর বিচার দেখুন, ছেলের বউটা একদিন দিয়ে ছেড়ে দিয়েছে, অন্যদিকে তার ছোট মেয়েকে তার মেয়ের জামাই কোনো কারণ ছাড়াই তালাক দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। শুধু এখানেই থেমে থাকেনি, তার ছেলে বিদেশ থেকে এসে আবার যখন বিয়ে করেছিল দ্বিতীয় বউটার ডায়াবেটিস হওয়ার সাথে সাথে তার ছেলেরও ডায়াবেটিস হয়েছে। এই কর্মকাণ্ডগুলো দেখে গ্রামের প্রত্যেকটা মানুষ তাদেরকে ছি ছি করেছে, আর সাথে এও বলেছে আল্লাহ ঠিক বিচার করেছে। অন্য মেয়েকে অসুস্থের উছিলা দিয়ে ডিভোর্স দিয়ে দিয়েছে, এজন্য তার মেয়েকেও কোনো কারণ ছাড়াই ডিভোর্স দিয়ে দিয়েছে। আপনারাই বলুন আল্লাহ ঠিক বিচার করছে কিনা? শুধু শুধু অন্যের ক্ষতি করলে নিজেরই অনেক বড় ক্ষতি হয়ে যায়। অন্যের ক্ষতি করলে নিজেরই ক্ষতি হয়, এটা যদি বুঝতো তাহলে হয়তোবা মানুষ কারো ক্ষতি করার আগে 10 বার চিন্তা করতো। আমার বাস্তব জীবনের গল্পগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি যতবার গল্পগুলো বলেছি প্রত্যেকটাই বাস্তব জীবন থেকে নেওয়া, বইয়ের কোনো লেখা গল্প নয়। এই গল্পগুলো শুনতে ভালো লাগলে এবং ভিডিওগুলো দেখতে ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।